আমরা নতুন আরেকটি টুলের কাজ দেখব, সেটা হলো স্পট হ্যালিং ব্রাশ টুল। টুলের কাজ কি বা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা দেখব। চলেন আমরা ব্যবহার শুরু করি বা দেখি। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের প্রথম যে ওপেন করলে যে উইন্ডোটা দেখা যায় তার উইন্ডো। এখানে ক্রিয়েট নিউ, আপনারা আপনারা এর ব্যবহার দেখছেন যে আসলে ক্রিয়েট নিউ কেন ক্লিক করতে হবে, কি জন্য সেটা আপনারা জানেন। এখানে কি সিলেক্ট করতে হবে, তো এখানে আমি গ্রাফিক্স ডিজাইন ফটোশপের কাজ করব। কত নম্বর টুলের কাজ করব সেটা আপনারা জানেন, 4 নম্বর টুল। এখানে উইথ হাইট কেন দিতে হবে, কি কারণে সেটা আপনারাও জানেন। তা এখানে আমি কত দিব, এখানে 500 বাই 500 রাখতে পারি। 500, এটা তো কাস্টমাইজ আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। পিক্সেলস কেন রাখতে হবে বা এখানে কী কী আছে সেটা আপনারা জানেন। পিক্সেলস কেন রাখতে হবে, রেজুলেশন কত রাখতে হবে, আমি 150 রাখলাম। বিগত দিনে যারা আমার টুলস ব্যবহারের ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে কেন আমি এই রেজুলেশন 150 রাখলাম, 8GB কালার কেন রাখলাম, অ্যাডভান্স অপশনে যেয়ে আমি কি রাখতে হবে এগুলো আপনারা জানেন, বা কেন রাখলাম এগুলো আমি বিস্তারিত বলে দিয়েছি। আপনারা যদি সময় পান বা জানতে চান তাহলে আপনারা দেখে নেবেন। তারপর ক্রিয়েট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটা হচ্ছে আর্টবোর্ড। এটা হচ্ছে আর্টবোর্ড, আমি এখানেই লেখালেখি বা এখানে আঁকাআঁকি করব। তাহলে প্রথমে স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ করতে গেলে প্রথমে আমাকে একটা ইমেজ ইনপুট করতে হবে। তো চলেন আমি একটা ইমেজ ইনপুট করে প্রথম ফাইলে ক্লিক করলাম। এখানে ইনপুট করার জন্য ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার যে ইমেজটা নিব সেই ইমেজটা আমাকে সেট করতে হবে। তা আমার একটা ইমেজ ডাউনলোড করা ছিল, সেখান থেকে আমি একটা ইমেজ নেব ডাউনলোড থেকে। বাস, আমি এই ইমেজটার আমি হচ্ছে কাজ করব। এই ইমেজটার আমি আগেই বলি যে স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ কি। আপনারা যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করি। আপনারা এই ইমেজটার যে স্পট দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বিভিন্ন দাগ, এই দাগটা পরিষ্কার করার কাজটাই হলো স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ। এই স্পট হ্যালিং ব্রাশ টুলটা ব্যবহার করে আমি দাগগুলো রিমুভ করব। চলেন তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। তাহলে আমি প্রথমে আমার এই লেয়ারটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ডুপ্লিকেট করতে হবে। এই যে লেয়ারটা ডুপ্লিকেট করলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা ইমেজ তৈরি হয়ে গেছে। তা প্রথম যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এটা আমি আইড্রপ দিয়ে অফ করে রাখছি। রাখার পরে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি আছে এখানে। যদি আমি এটাও অফ করে দিই তাহলে কিছুই দেখা যাবে না, যেমন কিছুই দেখা গেল না। তাহলে আমাকে একটা রাখতে হবে। তারপরে আমাকে স্পট হ্যালিং ব্রাশ টুলটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই টুলটা কোথায় আছে আমাকে দেখতে হবে। এই যে দেখেন স্পট হ্যালিং ব্রাশ টুল, এখানে আরও কয়েকটি 5টি টুলস আছে। তা আমরা একটু একটু করে দেখব যে আসলে কোন টুলের কি কাজ সেটা ব্যবহার দেখব। তো আজকে আমি স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজটা দেখাবো। চলেন তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ডাইমেনশন কিন্তু বাড়ানো যায় কমানো যায়। তাহলে ডাইমেনশন বাড়ানোর জন্য কি করতে হয়, যে ওপেনিং ক্লোজিং থার্ড ব্র্যাকেট যদি আমি প্রেস করি তাহলে ডাইমেনশনটা বাড়ে। দেখেন 50, 80, 90, 100 হয়ে গেছে। আর যদি ওপেনিং থার্ড ব্র্যাকেট যদি আমি ব্যবহার করি তাহলে ডাইমেনশন কমবে, দেখেন এখানে। তাই এখানে আমাকে আমার কাজ অনুযায়ী আমার এখানে হচ্ছে ডাইমেনশনের আকৃতিটা নিতে হবে। তো সেই হিসেবে আমি নিলাম। নেওয়ার পরে ডাইমেনশন দেখেন এখানে 15 আছে। তাই এখানে আমি একটা করে ক্লিক করব, মানে স্পটের যে এরিয়াটা আমি এখানে ক্লিক করব। কিন্তু মনে হচ্ছে দেখেন এইখানে একটা কিন্তু আফসা বড় দাগ পড়ে গেছে। তাই এই কারণে আমার ডাইমেনশন আরও আমি ছোট করতে চাচ্ছি। তাই এখানে 15 আছে, 10 নিয়ে গেলাম, 9 নিয়ে গেলাম। এখানে আমি যাতে না বোঝা যায় সেইভাবে করতে হবে, ক্লিক করতে দাগের উপরে আপনাকে ক্লিক করতে হবে যাতে না বোঝা যায়।
ছোট্ট, যত নিখুঁতভাবে আপনি করতে পারবেন তত আপনার আপনার কাজটা সুন্দর হবে। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে, তা এখানে আরও আমাকে ডাইমেনশনটা মনে হয় ছোট করতে হবে। 8 রাখলাম, 7 রাখলাম, ইমেজটা একটু আমি বড় করলাম। করার পরে আমাকে কাজ করতে হবে বিভিন্ন মানে স্পট আছে, যে স্পট আছে ইমেজের, এই স্পটের ওপরে আমাকে ক্লিক করে কাজ করতে হবে যত নিখুঁতভাবে করা যায়। আপনি যত নিখুঁতভাবে করতে হবে তত আপনার কাজটা খুব সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে মূলত গ্রাফিক্স ডিজাইনের কাজটা। যতটুকু সম্ভব আমি চাচ্ছি নিখুঁতভাবে করার জন্য। আপনারাও নিখুঁতভাবে প্রয়োজনে ডাইমেনশন বাড়ানো কমানো এগুলো করতে পারবেন। আপনার সবসময় স্পটের যে ইমেজের যে স্পট থাকে, এই স্পটের উপরে মানে সেন্টার পজিশনে আপনারা ডাইমেনশন ক্লিক মাউস পয়েন্টটা রেখে ক্লিক করবেন। তাহলে চারিপাশে যে এটা থাকে, যে স্পটগুলো থাকে, এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটা হলো আপনার স্পট হ্যালিং টুলের কাজ। এটা দিয়ে আপনি আপনার ইমেজের বিভিন্ন স্পটগুলো থাকে সেগুলো আপনারা রিমুভ করতে পারবেন। আসলে প্রপারভাবে তো সব কিছু পসিবল না, কিন্তু আপনি যতটুকু সম্ভব আপনি আপনার দিয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু আপনি করে নেবেন, যতটুকু পসিবল হয়। আপনাকে আসলে নিখুঁতভাবে তো পসিবল না এগুলো। দেখেন আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার ইমেজের যে দাগগুলো ছিল সেটা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। মানে ইমেজটা অনেক পরিষ্কার, অনেক সৌন্দর্য বর্ধন হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আগে যে দাগগুলো ছিল এই দাগটা কিন্তু থাকাকালীন কেমন একটা লাগতেছিল, এখন কিন্তু অনেকটা পরিষ্কার। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে কাজ করার সময় সেন্টার পজিশনে রাখতে হবে মাউসের কার্সার পয়েন্ট। এখন যদি আমি একটু ছোট করি, দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এখন পার্থক্যটা বোঝার জন্য আমি দুইটাই ইয়ে করব। আমি এই দেখেন আমি যদি এটা অন ওয়াক করে দিই, এই লেয়ারটা দেখেন যে পূর্বের লেয়ারে আমার দেখা যাচ্ছে। যদি আমি এটা অন করে যদি এটা অফ করে দিই তাহলে এটাই দেখা যাচ্ছে। তাই এই ছিল আমার একটা ইমেজের স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ। কিন্তু এই দুইটা আমাকে পাশাপাশি রাখতে হবে পার্থক্যটা বোঝার জন্য। তাহলে আমি কিভাবে কাজ করব, আমাকে এখান থেকে কোরাপ টুলটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে যে ইয়েটা আছে বাস, তারপর এখান থেকে আমি সিলেক্ট করার পরে আমি এখানে নিয়ে আসব। দেখেন এই নিয়ে আসলে আনার পরে এখানে পার্থক্যটা তো বুঝতে পারছেন আপনারা, যে নিজের চোখে বুঝতে পারছেন পার্থক্যটা কি আর কি কাজ করেছে। তাই এটাই ছিল স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ। আমার এখানে ফোল্ডার তৈরি করতে হবে। করার পরে আমার ফোল্ডারটার নাম দিলাম। নাম দেওয়ার পরে আমার ফোল্ডারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি সেভ করে রাখবো, দিয়ে আমি ওকে প্রেস করব। তারপরে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার ইমেজ, যেটা আমি ইমেজ আকারে চাচ্ছি, আমি ইমেজ আকারে চাচ্ছি। এখানে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে পিএনজি কি মোডে আছে সেটা দেখে নেব। পিএনজি মোডে এটা আমি জেপিজি মোডে আমি সিলেক্ট করব। করার পরে এখানে আমাকে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তারপর এখানে এক্সপোর্ট অল ক্লিক করলাম। করার পরে আমার দেখতে হবে যে আমার লোকেশনে সেভ হচ্ছে কিনা। সেখানে যদি ঠিক থাকে তাহলে আমি সেভ দিব। বা সেভ হয়ে গেছে। তাহলে আমাকে দেখতে হবে যে আমার ইমেজটা আমার লোকেশনে সেভ আছে কিনা।
এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমার আসবে। এই যে দেখেন যে এখন পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে পার্থক্যটা কি। তাই এটাই দেখেন এ পাশে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা কাজ করে আমি এটাই বানিয়েছি। তাই এই ছিল স্পট হ্যালিং ব্রাশ টুলের কাজ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।